अस्सलातु वस्सलामु अलैका मरहबा या अस्सलातु वस्सलामु अलैका मरहबा या शफीउल मुज़नबीन अस्सलातु वस्सलामु अलैका मरहबा या शफीउल मुज़नबीन अस्सलातु वस्सलामु अलैका मरहबा या हबीबल्लाह। तो শুনলেন তো এখন যে গজলটি পরিবেশন করব আল্লাহ রাসূল দো জাহানের বাদশা যেই দিন দুনিয়ার মধ্যে এসেছিলেন মক্কা নগর আনন্দিত হয়ে গিয়েছিল। সেই মক্কা নগরে কি ঘটেছিল তাই কবি তার ছন্দের মাধ্যমে বলছে অতি মূল্যবান কথাই। কিন্তু বাচ্চাদের একবার তাকবীর দিতে হবে জোর করে, নারে তাকবীর, আরো জোর করে নারে তাকবীর। তো যাই হোক চলো শুরু করা যাক। হ্যালো সুসঙ্গ সুসংবাদ দিল চাঁদ সিতারা এলো দেখো ঘরে আমিনার দুলারা এলো দেখো ঘরে আমিনার দুলারা সুসঙ্গ পাহাড় দিল চাঁদ সিতারা সুসঙ্গ পাহাড় দিল চাঁদ সিতারা এলো দেখো ঘরে আমিনার দুলারা সুসঙ্গ পাহাড় দিল চাঁদ সিতারা সুসঙ্গ পাহাড় দিল চাঁদ সিতারা এলো দেখো ঘরে আমিনার দুলারা এলো দেখো ঘরে আমিনার দুলারা। আল্লাহ রাসূল দো জাহানের বাদশা এই দিন দুনিয়ার মধ্যে এলেন ওই মক্কা নগরে কি ঘটছে তাই কবি বলছে আমি চিনি গো চিনি বলে বল হরিণী আমি চিনি গো চিনি এই যে আমিনার এক মুক্তামণি বলে বল হরিণী
আমি চিনি গো চিনি এই যে আমিনার এক মুক্তামণি আর খোদার কোরআনের বাণী কত মধুর জানি বলে বন হরিণী আমি চিনি গো চিনি এই যে আমিনার এক মুক্তামণি খোদার কোরআনের বাণী কত মধুর জানি পাক মুহাম্মাদের নাম কত সুন্দর জানি সেই নবী না এলে এই আধার ধরা সেই নবী না এলে এই আধার ধরা এই তামাম দুনিয়া কিছু হতো না গড়া সুসংবাদ সুসংবাদ দিল চাঁদ সিতারা সুসংবাদ সুসংবাদ দিল চাঁদ সিতারা এলো দেখো ঘরে মা আমিনার দুলারা এলো দেখো ঘরে মা আমিনার দুলারা আল্লাহ রাসূল দো জাহানের বাদশা যেই দিন দুনিয়া থেকে বিদায় নিলেন হযরত বেলালের মনের অবস্থাটা কি হয়েছিল তাই কবি তার ছন্দের মাধ্যমে লিখছে অতি মূল্যবান কথায় মনোযোগ সহকারে শুনবেন আশা করছি খুবই ভালো লাগবে মনিকে হারিয়ে শরীফ যেমন পাগল হয় মনিকে হারিয়ে শরীফ যেমন পাগল হয় নবীকে হারিয়ে বেলাল তেমন হয়ে যায় আর সে আজিমে স্বয়ং খোদা বলে যায় দোস্তকে ছাড়া এই আর সে ফাঁকা রয় সেই নবী না এলে এই আধার ধরা সেই নবী না এলে এই আধার ধরা এই তামাম দুনিয়া কিছু হতো না গড়া সুসংবাদ সুসংবাদ দিল চাঁদ সিতারা সুসংবাদ সুসংবাদ দিল চাঁদ সিতারা এলো দেখো ঘরে মা আমিনার দুলারা এলো দেখো ঘরে মা আমিনার দুলারা সর্বশেষ কথায় আমার প্রিয় কবি তার মনের আটচুকি লিখছে অতি মূল্যবান কথায় নবীজির আদর্শ যে মেনে চলিবে নবীজির আদর্শ যে মেনে চলিবে এই কাল পরকালের শান্তি সে পাবে নবীজির আদর্শ মেনে চলিবে এই কাল পরকালের শান্তি সে পাবে নবীজির কোরআনের বাণী নবীজির মুখের বাণী হাদিসে প্রমাণ পাবে ধূপ সত্য কথা এক জাররা ভুল না হবে সেই নবীর প্রশংসা লিখতে
শাহাবুদ্দিন সেই নবীর প্রশংসা লিখিতে শাহাবুদ্দিন পরকালের চিন্তা করিবে সাহারা সুসংবাদ দিল চাঁদ সিতারা সুসংবাদ দিল চাঁদ সিতারা এলো দেখো ঘরে মা আমিনার দুলারা এলো দেখো ঘরে মা আমিনার দুলারা এলো দেখো ঘরে মা আমিনার দুলারা। জোর করে নারে তাকবীর, আরো জোর করে নারে তাকবীর। দেখ বাচ্চারা গজল ভালো লাগছে তো? ভালো লাগছে না? যাই হোক, তো এখন যে গজল পরিবেশন করব বাচ্চারা তোমাদের কিন্তু আমার সঙ্গে বলতে হবে। বলতে পারবে তো? যদি বলতে পারো তোমাদের জন্য কিন্তু প্রাইজ আছে। মাশাআল্লাহ। আসমানের মালিক কে? জমিনের মালিক কে? এই গ্রামের মালিক কে? মাশাআল্লাহ। মোদী সরকারের মালিক কে? হ্যাঁ, দুই একজন এরা মনে মনে করতে যে এরকম বদমাইশ লোককে তো আল্লাহ তো তৈরি করতে পারে না। হ্যাঁ, অনেক অনেক জায়গায় অনুষ্ঠানে যায়, বলে মোদী সরকারের মালিককে, বলে কন্ট্রোলে যারা চাল টাল দেয় তারা সহ্য করতে পারেন। হ্যাঁ, এই সবার মালিক আল্লাহ, তাই তো? হ্যাঁ, এরপরে তোমাদেরকে নিয়ে কালাম পরিবেশন করব। যে সব থেকে জোরে বলতে পারবে আমার তরফ থেকে পুরস্কার দেওয়া হবে। কি বললাম? আমার তরফ থেকে পুরস্কার দেওয়া হবে। আর আমাদের মা বোনেদের জন্য একটি কালাম নিয়ে এসেছি, মনোযোগ সহকারে শুনতে হবে। মা বোনেদের জন্য একটি কালাম নিয়ে এসেছি। আল্লাহ রসুলের বেটি ফাতেমা তিনি কেন জান্নাতি রানী হয়েছিলেন, আর আমাদের ঘরের সব ফাতেমাগুলো এরা কেন জাহান্নামী, বুঝতে পারেননি? এরা শুধু সোনু পাউডার আর লিপস্টিক নিয়ে ব্যস্ত। সেই কালাম পরিবেশন করা হবে। আসুন, সর্বপ্রথমে যে কালামটি পরিবেশন করছি একটু মনোযোগ সহকারে শুনতে থাকুন। আসুন, প্রিয় কবিকে লিখছে, একটু মনোযোগ সহকারে শুনে থাকুন। দাও সাউন্ড দাও। সে যে আমার মালিক, সবার মালিক, আমার মালিক, সবার মালিক, আল্লাহ মেঘের বার, আল্লাহ মেঘের বার। কে করলো বলো তারা সারা জমিন আসমান, শোভিশাল নীলাকার, কে ডাকিল ভাসমান। কে করলো বলো তারা সারা জমিন আসমান, শোভিশাল নীলাকার, কে ডাকিল ভাসমান। সে যে আমার মালিক, সবার মালিক, আমার মালিক, সবার মালিক, আল্লাহ মেঘের বার, আল্লাহ মেঘের বার। কে করলো বলো তারা সারা জমিন আসমান, শোভিশাল নীলাকার, কে ডাকিল ভাসমান। কে করলো বলো তারা সারা জমিন আসমান, শোভিশাল নীলাকার, কে ডাকিল ভাসমান। সে যে আমার মালিক, সবার মালিক, আমার মালিক, সবার মালিক, আল্লাহ মেঘের বার, আল্লাহ মেঘের বার। কে করলো বলো তারা সারা জমিন আসমান, শোভিশাল নীলাকার, কে ডাকিল ভাসমান। কে করলো বলো তারা সারা জমিন আসমান, শোভিশাল নীলাকার, কে ডাকিল ভাসমান। দিক দিগন্তে পাখির কণ্ঠে পলকে দিল মধুর স্বর, তার গুণগান গেয়ে অবিরাম চলে তারা দর ভগত। দিক দিগন্তে পাখির কণ্ঠে পলকে দিল মধুর স্বর, তার গুণগান গেয়ে অবিরাম চলে তারা দর ভগত। কে মায়ের মনে দিল এত মমতার টান, কে মায়ের মনে দিল এত মমতার টান। সে যে আমার মালিক, সবার মালিক, আমার মালিক, সবার মালিক, আল্লাহ মেঘের বার, আল্লাহ মেঘের বার। কে করলো বলো তারা সারা জমিন আসমান, শোভিশাল নীলাকার, কে ডাকিল ভাসমান। কে করলো বলো তারা
জমিন আসমান সবিশাল নীলাকাশ কে রাখিল ভাসমান শ্যামল পৃথিবী জ্যোৎস্না রাত্রি শ্যামল পৃথিবী জ্যোৎস্না রাত্রি থেকে চুড়াইছে আমার নয়ন দৌড়ে নীলিমায় চাঁদ সিতারায় কে দিল মধুরালা পর শ্যামল পৃথিবী জ্যোৎস্না রাত্রি থেকে চুড়াইছে আমার নয়ন দৌড়ে নীলিমায় চাঁদ সিতারায় কে দিল মধুরালা পর তার সৃষ্টি নিপুণতা দেখে জুড়াইছে প্রাণ তার সৃষ্টি নিপুণতা দেখে জুড়াইছে প্রাণ সে যে আমার মালিক সবার মালিক আমার মালিক সবার মালিক আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান কে করল ভালো তারা সারা জমিন আসমান সবিশাল নীলাকাশ কে রাখিল ভাসমান কে করল ভালো তারা সারা জমিন আসমান সবিশাল নীলাকাশ কে রাখিল ভাসমান তোমার নিয়ামত দেখে অবিরাম করে শুকর তব সারা সৃষ্টি যদি তব হয় এত সুন্দর না জানে প্রভু তুমি কেমন তোমার নিয়ামত দেখে অবিরাম করে শুকর তব সারা সৃষ্টি যদি তব হয় এত সুন্দর না জানে প্রভু তুমি কেমন কার তারে সেজদা করে কবি মজি বোলালা কার তারে সেজদা করে কবি মজি বোলালা সে যে আমার মালিক সবার মালিক সে যে আমার মালিক সবার মালিক আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান কে গড়ল ভালো তারা সারা জমিন আসমান সবিশাল নীলাকাশ কে রাখিল ভাসমান কে গড়ল ভালো তারা সারা জমিন আসমান তকবে দাওরানি তাকবীর মাশাআল্লাহ মাশাআল্লাহ কার কার ভালো লাগেনি একটু হাত তোলো তো দেখি মাশাআল্লাহ আর কার কার ভালো লেগেছে একটু হাত তোলো মাশাআল্লাহ ওই হাত তোলা অবস্থায় একটু তাকবীর দাও তো নারী তাকবীর মাশাআল্লাহ তো এবারে যে কালামটি পরিবেশন করব আমার সাথে সাথে বলতে হবে কে কে বলবে এবারে একটু হাত তোলো হ্যাঁ কে কে বলবে সবাই বলবে তো হাত তুলে একসাথে আল্লাহ মহান বলতে হবে কি বলতে হবে আল্লাহ মহান বলতে হবে যার হাত দেখতে পাবো আর যার আওয়াজ আমি বেশি শুনতে পাবো তাকে আমি পুরস্কার দেব ঠিক আছে এরপরে আপনাদের সম্মুখে বাংলার বিখ্যাত শিল্পী গজল পরিবেশন করবে মোসাম্মদ আজমিরা পারভিন তিনি কালাম পরিবেশন করবে ঠিক আছে আমরা আজমিরা পারভিনের গজল আমরা ক্যাসেটে শুনেছি আজকে সরাসরি আপনাদের সম্মুখে গজল পরিবেশন করবে তো আমার সাথে সাথে বলতে হবে সবাই সম্বন্ধ মিটি মিটি তারা চলে রাতের কোলে তার মাঝে চাঁদ যেন প্রদীপ জ্বলে তকবে দাওরারে তাকবীর কে কে শুনেছো গজলটি হাত তোলো তো দেখি কে কে শুনেছো সবাই শুনেছো তো তাহলে হাত তুলে একসাথে কি বলতে হবে আল্লাহ মহান বলতে হবে যার হাত দেখতে পাবো আর যার আওয়াজ আমি বেশি শুনতে পাবো তাকে আমি 10 টাকা উপহার দেবো কি বললাম তাকে আমি 10টি টাকা উপহার দেবো ঠিক আছে কার কত গলার জোর আজকে প্রমাণ হয়ে যাবে কে গজল শুনে আর কে গান শুনে আজকে সকলে এখানে প্রমাণ হয়ে যাবে ঠিক আছে সবাই মিলে একসাথে উচ্চ আওয়াজে বলতে হবে আসুন প্রিয় কবিকে লিখছে মনোযোগ সহকারে শুনে রাখুন মিটি মিটি তারা চলে রাতের কোলে তার মাঝে চাঁদ যেন প্রদীপ জ্বলে মিটি মিটি তারা চলে রাতের কোলে তার মাঝে চাঁদ যেন প্রদীপ জ্বলে মিটি মিটি তারা চলে রাতের কোলে তার মাঝে চাঁদ যেন প্রদীপ জ্বলে বলো কে 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 চাঁদ তারা দে মালিকে আল্লাহ মগান আল্লাহ মগান আল্লাহ মগান তুমি আল্লাহ মগান এই স্টেজ
পর্যন্ত সাউন্ড আসে না, কি বললাম, স্টেজ পর্যন্ত সাউন্ড আসে না, এরা মনে মনে করতে যে রিয়াজুল টাকা দেবে না, মিথ্যা কথা বলতে, তাই তো? হ্যাঁ, এই টাকা এখানে রাখলাম, ঠিক আছে, এই টাকা এখানে রেডি, যে সব থেকে জোরে বলবে তাকে 10 টাকা উপহার। এই দুটো 10 টাকা করো তো ভাই, কেউ দুটো এই টাকা এখানে রাখলাম, ঠিক আছে, যে সব থেকে জোরে বলবে দুটো 10 টাকা করো এটা, ঠিক আছে। হ্যাঁ, ওই ভাই দুটো 10 টাকা দিচ্ছে, হ্যাঁ, ওখান থেকে নাও, কই দাও টাকাটা দাও। হ্যাঁ, এই টাকা এখানে রেডি, ঠিক আছে, যে সব থেকে জোরে বলবে, আওয়াজ আমি যার বেশি শুনতে পাবো আমি তাকে এই 10টি টাকা উপহার দেবো। দেখি এবার শুরু করবো নাকি শুরু করি? শুরু করবো, দাও সাউন্ড দাও। হ্যাঁ, আল্লাহ মোখান, আল্লাহ মোখান, আল্লাহ মোখান, তুমি আল্লাহ মোখান, জোরে আল্লাহ মোখান, আল্লাহ মোখান, আল্লাহ মোখান, তুমি আল্লাহ মোখান। মিটি মিটি তারা চলে রাতের কোলে, তার মাঝে চাঁদ যেন প্রদীপ চলে। মিটি মিটি তারা চলে রাতের কোলে, তার মাঝে চাঁদ যেন প্রদীপ চলে। বলো কে 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 চাঁদ তারাদের মালিকে? আল্লাহ মোখান, আল্লাহ মোখান, আল্লাহ মোখান, তুমি আল্লাহ মোখান, জোরে আল্লাহ মোখান, আল্লাহ মোখান। কল কল নদী বই সতীর টানে, সাদা বগে ডানা মেলে সদর পানে। কল কল নদী বই সতীর টানে, সাদা বগে ডানা মেলে সদর পানে। বলো কে 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 পশু পাখিদের মালিকে? আল্লাহ মোখান, আল্লাহ মোখান, আল্লাহ মোখান, তুমি আল্লাহ মোখান, জোরে আল্লাহ মোখান, আল্লাহ মোখান, আল্লাহ মোখান, তুমি আল্লাহ মোখান, জোরে আল্লাহ মোখান, আল্লাহ মোখান, আল্লাহ মোখান। নীলিময় আকাশের মেঘের বেলা, বাগানে দাঁড়িয়ে যেন সবুজ মেলা। নীলিময় আকাশের মেঘের বেলা, বাগানে দাঁড়িয়ে যেন সবুজ মেলা। বলো কে 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 নদী পাহাড়ের মালিকে? আল্লাহ মোখান, আল্লাহ মোখান, আল্লাহ মোখান, তুমি আল্লাহ মোখান, জোরে আল্লাহ মোখান, আল্লাহ মোখান, আল্লাহ মোখান, তুমি আল্লাহ মোখান, জোরে আল্লাহ মোখান, আল্লাহ মোখান, আল্লাহ মোখান, তুমি। সবুজ শ্যামলে পৃথিবী ভরা, দেখে মতে নিয়ামতে জগৎ ভরা। সবুজ শ্যামলে পৃথিবী ভরা, দেখে মতে নিয়ামতে জগৎ ভরা। বলো কে 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 গাছপালাদের মালিকে? আল্লাহ মোখান, আল্লাহ মোখান, আল্লাহ মোখান, তুমি আল্লাহ মোখান, জোরে আল্লাহ মোখান, আল্লাহ মোখান। মাশাআল্লাহ। এবারে হবে ফাইনাল পরীক্ষা। কে কে স্কুলে যাও একটু হাত তোলো তো দেখি। হ্যাঁ, মাশাআল্লাহ, সবাই স্কুলে যাও তো? তাহলে বছরে কটা করে পরীক্ষা হয়? 3টে। ও বলতে 4টে পরীক্ষা, মানে ও জানে স্কুলের পিছনে পড়েছিল, তাই তো নাকি? তাহলে বছরে 3টে করে পরীক্ষা হয়, তাই তো? তাহলে শেষ যে পরীক্ষাটা হয় কি বলে তাকে? ফাইনাল পরীক্ষা। তাহলে এবারে কি হবে? ফাইনাল পরীক্ষা। কারোর হাত আমি দেখতে পাচ্ছি না, যার হাত দেখতে পাবো বসে বসে বলতে হবে, যে উঠে দাঁড়াবে তাকে প্রাইজ হবে না। যার হাত দেখতে পাবো আর যার আওয়াজ আমি বেশি শুনতে পাবো তাকে আমি 10 টাকা উপহার দেবো। এই স্বেচ্ছন্দ পরিবেশন করছি, ঠিক আছে? আসুন, প্রিয় কবি কে লিখছে মনোযোগ সহকারে শুনে থাকুন। পৃথিবীর সব কিছু সৃষ্টি জাগার, রিয়া চল গুণগান করে তাগার। পৃথিবীর সব কিছু সৃষ্টি জাগার, রিয়া চল গুণগান করে তাগার। বলো কে 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 জমিন আসমানের মালিকে? আল্লাহ মোখান, আল্লাহ মোখান, আল্লাহ মোখান, তুমি আল্লাহ মোখান, জোরে আল্লাহ মোখান, আল্লাহ মোখান, আল্লাহ মোখান, তুমি আল্লাহ মোখান, জোরে আল্লাহ মোখান, আল্লাহ মোখান, আল্লাহ মোখান, তুমি আল্লাহ মোখান, আল্লাহ মোখান, আল্লাহ মোখান, আল্লাহ মোখানে তুমি বড়
দাও না নেই তাকবীর, আর একটু জোরে সরে দাও না নেই তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কে কে জোরে বলেছে একটু হাত তোলো তো দেখি। হ্যাঁ সবাই জোরে বলেছে। 10 টাকা কি ছিঁড়ে করে দেবো নাকি? ছিঁড়ে করে দেবো? হ্যাঁ এই একজনা জোরে বলেছে আমি দেখতে পেয়েছি, তুমি উঠে আসো। এই হাতে মেহেন্দি, এ মনে মনে করতে যে প্যান্ট খুলে দেয়, যাক টাকা নেই তারপর বাড়ি যাবো। আহারে উঠে আসো তাড়াতাড়ি। হ্যাঁ এইতেই সব থেকে জোরে বলেছে, একেবারে হাত মুঠো করে বলছে। হ্যাঁ আবারও পুরস্কার দেওয়া হবে, ঠিক আছে? যে সব থেকে জোরে বলবে আবারও পুরস্কার দেওয়া হবে। আমি যখন আসবো কিছু কালাম পরিবেশন করব বলেছি। আল্লাহ রসুলের বেটি ফাতেমা তিনি কেন জান্নাতি রানী হয়েছিলেন, আর আমাদের ঘরের সব ফাতেমাগুলো এরা কেন জাহান্নামী, বুঝতে পারেনি? এটা শুধু সোনু পাউডার আর লিপস্টিক নিয়ে ব্যস্ত। সেই কালাম পরিবেশন করব। আরেকটি কালাম পরিবেশন করব, স্বামীকে কেমন ভাবে সেবা করে। হ্যাঁ স্বামীকে কেমন ভাবে সেবা করে আমাদের মা বোনেরা। তবে মাশাআল্লাহ এদিককার মা বোনেরা স্বামীকে সেবা করে। আমাদের ওদিকে বাপ স্বামীর মাথা 3টে টাইম করে চেবায়। সকালে একবার চেবাবে, দুপুরে গরম ভাতের সময় একবার চেবাবে, আর রাত্রে শোয়ার সময় চিবিয়ে তারপর শোবে, না তো এদের ঘুমাবে না, হইতে পারেননি? এদিককার মা বোনেরা খুব ভালো, স্বামীর পায়ে যদি পায়খানা লেগে থাকে এরা মাথার চুল দিয়ে পরিষ্কার করে। সেই কালামও পরিবেশন করা হবে। মাশাআল্লাহ। নাম কি তোমার? শেখ আরিয়ান। শেখ আরিয়ান। আহারে গলা বসে গেছে, এত জোরে বলেছে। মাশাআল্লাহ শেখ আরিয়ান, খুব সুন্দর নাম। কিছু কিছু জায়গায় অনুষ্ঠানে যায়, দুনিয়ায় এত নাম থাকতে মায়েরা শখ করে নাম রেখেছে পসা। সহ্য করতে পারেন? হ্যাঁ এই মাকে ভালোবাসো বাপ? মাকে ভালোবাসো? হ্যাঁ ক বস্তা, 1 বস্তা না 2 বস্তা? 3 বস্তা। হ্যাঁ 3 বস্তা ভালোবাসে। আহারে আচ্ছা যখন ওই বিয়ে হবে বস্তার মুখ খুলবে না তো একবারও? বলবো। যে খুলবো। হ্যাঁ তার মানে বউয়ের এটা তো ভালোবাসতে হবে নাকি, তাই তো নাকি? হ্যাঁ বলছে হ্যাঁ। যাক মাশাআল্লাহ। নাও এই 10 টাকা নিয়ে আম্মুকে দেবে, ঠিক আছে? আম্মুকে বলবে শিল্পী ভাইরা 10 টাকা দিয়েছে 10 বিঘে জমি কিনে দিতে। দাও আর তকবীর দাও তো না আর এই তাকবীর, আর একটু